আমি একবার ঐশীর সঙ্গে কথা বলবো, এই কারণে কথা বলবো ঐশী, যারা সেখানে বিকাশ ভবনের সামনে আজকে 17 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, মূল বক্তব্য তো এটাই ছিল, যারা অযোগ্য, যারা র্যাঙ্ক জাম্প করে, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরিটা পেয়েছেন, তাদের জন্য যারা যোগ্য তাদের আজকে খেসারত দিতে হচ্ছে। আজকে সেই অযোগ্যদের আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। যারা যোগ্য চাকরিহারারা সেখানে বসে রয়েছেন 17 দিন ধরে, কি বলছেন তারা? একেবারেই শুভ্রজিৎ, যে ওএমআর শিট উদ্ধার করেছিল সিবিআই, সেখান থেকেই কিন্তু কমিশন তালিকা তৈরি করেছে এবং যারা শনাক্ত হয়ে গিয়েছে যাদেরকে অযোগ্য হিসেবে, তাদের যে জোড়া আবেদন তা খারিজ করলো সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল, তাকে জিজ্ঞেস করবো আজকে অযোগ্যদের যে জোড়া আবেদন, তাদের এপ্রিল মাসে মাইনে পাইয়ে দেওয়া এবং তারই সঙ্গে তাদের যে পরীক্ষায় বসতে দেওয়া, এই দুই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কীভাবে? দেখুন, প্রথমত সুপ্রিম কোর্ট অবশ্যই বলেছে এবং সকলেই জানে যে যারা দুর্নীতি করেছে বা অযোগ্য বলে চিহ্নিত তাদের আর চাকরিতে বসতে দেব না এবং নতুন মানে এই যে চাকরিটা সেটা তো চলেই গেল, আর নতুন করে পরীক্ষাতেও বসতে পারবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো এই ডিসিশনকে, কিন্তু আমরা তো কাউকে অযোগ্য বলে চিহ্নিত করিনি। তাদের গণতান্ত্রিক অধিকার আছে তাদের জন্য লড়াই করা সুপ্রিম কোর্টে, এবং সেটা তারা করেছে, পরবর্তীতে হয়তো রিভিউতেও যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কী রায় দেয় এবং সমস্ত কিছুই প্রমাণ তথ্যের উপরে নির্ভর করবে। আমরা চাইবো যারা যোগ্য বলে বিবেচিত তাদের চাকরিটা যেন থাকে, তারা যেন পুনর্বহাল থাকতে পারে, এবং অযোগ্য যারা প্রমাণিত হবে বা হয়েছে তারা যেন কোনোভাবেই আর পরীক্ষায় বসতে না পারে বা চাকরিতে পুনর্বহাল থাকতে না পারে, কারণ এটা আমাদের যে অধিকার বা সাংবিধানিক অধিকার সেটা লঙ্ঘন করে। দুর্নীতি করে কেউ চাকরিতে থাকতেও পারে না, দুর্নীতি করে তাদের চাকরি কখনো পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়, এবং সেটাই সুপ্রিম কোর্ট করেছে। সেক্ষেত্রে এখন দেখার যে মানে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে না হবে। যারা দাগি অযোগ্য তাদের জোড়া আবেদন আজকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিল, কীভাবে দিয়েছে? দেখুন, তাদের এমএ যে খারিজ করেছে বা এর আগের দিনও যে এমএ খারিজ করেছে সেই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কারণ তাদের দিক থেকে তারা তাদের কথা তুলে ধরেছে, সেটা তাদের ব্যক্তিগত মতামত। জন্যই তো আজকে আপনাদেরকে এভাবে রাস্তায় বসে থাকতে তাদের জন্য তো অবশ্যই, কিন্তু সবচেয়ে বড় কথা তারা এই সুযোগটা পেলেও কী করে, তাদের এই সুযোগটা দিলেও কে? ঠিক আছে, তাহলে অভিযুক্ত যেমন তাদেরকে অভিযুক্ত করার জন্য যে মাথাটা সে কাজ করেছিল সে সবচেয়ে বড় অভিযুক্ত। তো আমাদের প্রশ্ন সেই জায়গায়, আজকে তারাও যেমন ডিপ্রাইভ হয়েছে, আজকে আমরাও ডিপ্রাইভ হয়েছে। যোগ্য বলে চিহ্নিত হয়ে যাওয়ার পরেও আবেদন করেছে যে পরীক্ষা দেব এবং এপ্রিল অবধি তাদের যেন মাইনে দেওয়া হয়। অযোগ্য চিহ্নিত হওয়ার পরেও এখনও পর্যন্ত তাদেরকে টার্মিনেট করা হয়নি কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? এখনও পর্যন্ত তাদেরকে সুপ্রিম কোর্টে ভার্ডিক্টে বলা হয়েছে মাস্ট বি টার্মিনেটেড, তাহলে তাদেরকে টার্মিনেট করা হয়নি। এখনও পর্যন্ত মাইনে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, এখনও পর্যন্ত সেটাও করা হয়নি। তাহলে মেন মাথায় তো তোমার হচ্ছে সব কিছু গুলিয়ে দিচ্ছে। তাহলে তারা এমএ অ্যাপ্লিকেশন করেছে যে কারা টেন্টেড কারা আনটেন্ট, আমাদেরকেই তখন সার্টিফিকেট দেয়নি যে আমরা আনটেন্টেড। আমাদেরকে কেউ লোকে কোশ্চেন করছে, এই তুমি যোগ্য না অযোগ্য আমি কি করে বুঝবো? আমি কি গায়ে লিখে বেরাবো? তো আমাকে আগে সেই সার্টিফিকেট দিক যে আই অ্যাম আনটেন্টেড। না, আমি সাধুবাদ জানানোর মতো কিছু না। আমি সাধুবাদ তখনই জানাবো যেদিনকে আমাদের রিভিউ অ্যাকসেপ্টেড হবে, আমরা যেদিনকে হচ্ছে সসম্মানে স্কুলে ফেরত পাবো। তাদের যে আবেদন সুপ্রিম কোর্টকে, সেই আবেদন শুনে তাদেরকেও ন্যায় বিচার পাইয়ে দিতে হবে, তারপরেই কিন্তু তারা এই বিষয়টিকে সাধুবাদ জানাবেন। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার জানাবো যে চিহ্নিত অযোগ্য চাকরিহারা যারা, তারা সুপ্রিম কোর্টে আজকে আবেদন করেছিল, দুটো আবেদন তারা করেছিল, কিন্তু দুটো আবেদনই আজকে সম্পূর্ণ কার্যত পত্রপাঠ খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের মামলা খারিজ করে দিয়েছে কোর্ট। সিবিআই এর উদ্ধার করা যে ওএমআর শিট, তাতে যে নাম্বার এবং কমিশনের কাছে থাকা যে নাম্বার, তার মধ্যে পার্থক্য রয়েছে। এই অযোগ্য চাকরিহারারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, আবারও জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। আবেদন মূলত ছিল যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে হওয়ার কথা রয়েছে, তাতে যেন তারা অংশগ্রহণ করতে পারেন এবং এপ্রিল মাসের বেতন যেন তাদের দেওয়া হয়। এই দুটো আবেদন সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্য চাকরিহারা যারা তারা করেছিলেন, দুটোই খারিজ করে দিয়েছে কোর্ট। মামলার শুনানির সময়, এটা কোর্টের অবজারভেশন, কোর্ট বলছে যে মামলার শুনানির সময় আপনারাও তো হাজির ছিলেন, নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন,